সেগুলো আমার রোগী অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরিভাবে 20 মিনিটের মধ্যে ডক্টর বলল যে দেখে পরে তাকে হাসপাতালে নিতে হবে। তখন ওখানে আমি কোনো অ্যাম্বুলেন্স পাইনি। পরে তারা বলে আপনার বাইরে দেখেন। বাইরে যখন আমি অ্যাম্বুলেন্সকে বললাম সে বলে 2000 টাকা, অথচ আমার বাসার দূরত্ব হলো মাত্র 5 কিলোমিটার। আমি জানি সরকারি অ্যাম্বুলেন্স কিলোমিটার 30 টাকা করে নির্ধারণ করে কিছু আছে, কিন্তু সে 2000 টাকা নিচে যাবে। পরে অনেক রিকোয়েস্ট করার পর 1500 টাকা উনি রাজি হয়েছে, বাধ্য হয়ে তাকে 1500 টাকা আমাকে দিতে হয়েছে। 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হলো হাসপাতালের মধ্যে দালালদের যে চক্রটা সবসময় একটা সক্রিয় থাকে। দুটি হাসপাতাল, বিশেষ করে 300 শয্যা এবং ভিক্টোরিয়া হাসপাতাল, দুটোকে ফ্রি গাইডেড থাকার মতো ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক গড়ে উঠেছে। ওই হাসপাতাল দুটার ডক্টর এবং দালালদের গ্রুপ সদস্য রোগীরা যখন সেখানে অ্যাক্সিডেন্ট করতে যায়, আলট্রাসাউন্ড করতে যায়, ট্রিটমেন্ট অনেকগুলো তারা ওখানে থাকার পরেও ওরা দিয়ে তাদেরকে বাধ্য করা হয় ওই সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আজকে সকালবেলা 9:12 মিনিটে আমি যখন গিয়েছি তখন গিয়ে দেখলাম যে আলট্রাসোনোগ্রামে ওখানে কাউকে পাইনি, কিন্তু খোলা ভেতরে বললো যে আলট্রাসোনোগ্রাম কি হয় না, একজন বললো যে আলট্রাসোনোগ্রাম নষ্ট। এক্সপ্লেনেশন করতে এক্সপ্লেনেশন হয়, কিন্তু রিপোর্ট করা যায় না। এছাড়া ওখানে একটা 6টা আপনার অ্যাম্বুলেন্স আছে। একটা অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে নষ্ট, একটি হাসপাতালে ব্যবহৃত হয়, আর 3টা আছে। 3টা ড্রাইভারকে অনেক সময় তারা দূরে কোথাও চলে যাওয়া পাওয়া যায় না, মানে বেসরকারি সুযোগ করে দেওয়া হয়। এরকম অনেকগুলো অভিযোগ যেখানে হাসপাতালের মধ্যে আমি ইতিমধ্যে পেয়েছি এবং দেখে আমি নিজেই ভোগান্তির শিকার হয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো রাতের বেলা ভিক্টোরিয়া হাসপাতালে দায়িত্বরত দ্বিতীয় ডক্টর উনি ঘুরিয়ে থাকেন, সেখানে ইন্টার্নি এবং ওয়ার্ড করা চিকিৎসা দেন। কিছু হলে তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া রেফার করা হয়, ওখানে তারা ট্রিটমেন্ট রাতের বেলা ঠিকমতো পাচ্ছে। রেডিওলজিক্যাল স্যার প্রায় 3.5 বছর ধরে ডাক্তার নাই স্যার, শূন্য। আমি স্যার বেশ কয়েকবার উদ্যোগে জানিয়েছি স্যার, আমার এখান পর্যন্ত কোনো ডাক্তার পোস্টিং দেয়নি স্যার। একটাই পদ সিনিয়র কনসালটেন্ট, ওই পদটা শূন্য। আমি স্যার গত 1 মাস আগে স্যার একজন মেডিকেল অফিসারকে শুধুমাত্র আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম। 1 মাস আগে মেয়েটা ট্রান্সফারে যাওয়ার পরে 1 মাস ধরে স্যার আল্ট্রাসাউন্ড বন্ধ আছে। বাট এক্স রে আমরা স্যার করি। এক্স রে করার স্যার আমার কাছে ডকুমেন্ট আছে, আমি ডকুমেন্টটা জমা দিই। আমাদের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার স্যার অনেক সময় রিপোর্ট প্রয়োজন হয় না, সেই জন্য স্যার আমরা এক্স রে করতে পারি, কিন্তু এক্স রে রিপোর্ট আমরা দিতে পারি না, যেহেতু ওই পোস্টে কোনো ডক্টর নেই। আর অ্যাম্বুলেন্সের ব্যাপারটা আমরা অ্যাম্বুলেন্স 6টা হলো, একটা একেবারে অকেজন, 5টা স্যার অ্যাক্টিভ আছে। অ্যাম্বুলেন্স 2টা হলো আমাদের এমপি সাহেবের অনুদান হিসেবে দেওয়া, আর 3টার মধ্যে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটা অজ্ঞান রোগীদের নেওয়া করা হয়, আর 2টা অ্যাম্বুলেন্স আর একটি সরকারি নিয়ম অনুসারে স্যার লাস্ট স্যার আমরা অ্যাম্বুলেন্সের স্যার কোথাও নেই। আর দালালদের ব্যাপারটা স্যার হলো কিছু দালাল স্যার আছে, আমি 2-3 মাসের চেষ্টা করি দালালদের কমানোর জন্য। আমি স্যার আপনার চেষ্টা করে যাচ্ছি। ঈদের আগে স্যার 4বার মোবাইল কোর্ট হয়েছে, একদিনে স্যার 4 জনকে আমরা 3 দিন করে জেল দিয়েছি এবং একজনকে 1 মাসের জেল দেওয়া হয়েছে। তো অনেকটা কমে আসছে স্যার, আমি আপনার চেষ্টা করবো আরও যদি কমে আসে। আপনাদের কথা তো শুনলাম, না না স্যার, ওটা ঠিক আছে, শুনতে হয়। ধন্যবাদ, ধন্যবাদ। করেন। হ্যাঁ, আর এই যে হচ্ছে কে না জানি আপনারা করেন, খালি বলতে যে ম্যান পাওয়ার কম, ওদের নাই সেটা নাই, কিন্তু যা গভর্নমেন্ট দেয় তাও কোনো ব্যবহার করেন না। আমরা পত্রপত্রিকা দেখি এগুলো বেশি পড়ে আছে। আমরা টেস্ট করতে গেলে আমরা টেস্ট করতে গেলে দিয়েছি প্রাইভেট হসপিটাল, ওখান থেকে আমরা কমিশন দিই, ওপেন সবাই জানে। এটা তো রক্তগুলো হলেও আমাদের এমবিবিএস পাস করা ডাক্তার সবচেয়ে ভালো ছাত্র, ক্লাস 10-এ সায়েন্স পেয়েছিল, অনেক ভালো ছাত্র, আমরা রেসপেক্ট করি। এই কমিশনটা না আমি চলে না। ইউপি হসপিটালের ভিসি আপনাদের নিয়ে শপথ করায়, আমরা শপথ করে বলতেছি যে আমরা কমিশন দেব। তুমি কেন করতে পারো এত কেন? এই যে ডায়াবেটিসের ব্যবসার জন্য এখন একটা লোক গেছে সর্দি কাশি নিয়ে, আপনার বলবেন কি পিসি একশো পাঠিয়ে দিয়ে পিসি থেকে কয় টাকা, ডিএসআর থেকে কয় টাকা, ইএসআর থেকে কয় টাকা, তার থেকে কয় টাকা, তারপর জানেন কিন্তু এই যে কিন্তু ডাক্তারি সমাজ চলে, সবচেয়ে মেধাবী সমাজ, সবচেয়ে ভালো পেশা, যে লোকটি মানুষের গায়ে হাত দিলে সঙ্গে সঙ্গে প্রতিকার হয়। এটা কেন আপনি এখানে বলছিলেন? আপনার প্রক্রিয়া করে দেখেন, আপনি আপনিও তো জিজ্ঞেস করে দেখেন, তাহলে কি ভাবতে আপনি এই অভাব জীবনে কিন্তু যাবেন। অন্যায় পয়সা জীবনে
ছোটো রুগী দেখে, 5 টাকা রুগী দেখে, তাতেও তারা ওষুধ লাগবে। সত্য হয়, আপনি এখনই ব্যবস্থা নেন। আমি ডিসি সাহেবকে বলবো আপনাকে সাহায্য করবে মোবাইল কোড করতে। মোবাইল কোড করে 3 দিন 10 দিন জরিমানা লাভ নেই। বেশি করে পানিশমেন্ট দেন যতটুকু আইনে আছে, ফাইন করেন যতটুকু সম্ভব। 3 দিনের জেল দিলে 7 দিনের জেল দিলে আমি আরো আছে মানুষের কোনো উপকার হয় না। আপনার ম্যাক্সিমাম জেল দেন, ম্যাক্সিমাম জরিমানা করেন, তাহলে কিছু ক্ষতিকার হবে। যেহেতু অভিযুক্ত স্বীকার করছেন, আমি আপনাকে কিছু বললাম না। এই না করলে মানুষ আমরা বুঝুক যে অভিযোগ দিলে কিছু উপকার হয়। সেখানে বলতে অভিযোগ আপনি একটু পাচ্ছি কিছু পেয়ে গেছে, কিন্তু তখন পায় আগে গেল পায়, কিন্তু তৎপর হন। এই কথাগুলো এতগুলো আপনি সামনে সামনে শুনতেছেন, আপনি কি ভালো লাগতেছে? না স্যার, ভালো লাগে না কেন লাগতেছে না? আমি পয়সা নেওয়া শুরু করছেন, এক্সেল নেওয়া শুরু করছেন, জীবনে কি অভাব গেল? সারা বিশ্ব কিনে বিশ্বের কোনো ডাক্তার আমার অনুভব করছে না, বাংলাদেশের প্রত্যেক ডাক্তার করছে না। এর মধ্যেও কিছু ডাক্তার খুব ভালো আছে, কিন্তু ওই ভালো গুলো সমাজে আসে না, তাদের নাম পাওয়া যায় না। আপনারা প্রশ্ন বুঝতে কোথায় বুঝছেন আমরা ভালো করে দেখে না, এত কেন একটু উত্তর হন, জনসেবা করেন, আমাদের ধর্মের প্রতিও খেয়াল করেন, জনসেবা প্রচুর ধর্মের কাজ সেটা খেয়াল করেন, মনেই করছেন। আপনি কি বললাম কেন? আপনি সহজে স্বীকার করছেন অভিযোগ সঠিক অভিযোগের ঘটনা এরপরে না আসে সুযোগে কমপ্লেন দেবেন, সুনির্দিষ্ট হবে যে বিষয় হসপিটালে গেছিল তাকে চেষ্টা করায় নাই, বাইরে থেকে করতে বলছে, নাম ধরে বলে দেবেন, আমি সুযোগকে বলে দিতেছি, তারা আমরা অভিযোগগুলো নিবে, তারপরে আমরা দেখবে। কারণ এই দেশে কোনো কিছু সুন্দর ভালো উঠে না, কাম দেখা করতে হবে, তৎপর হবে। আমি কি বর্তমান কমিটিতে যারা আছে আমাদের কাজ করতেন তার উনি যে কমিটি নিয়ে কথা বলছেন উনি এই কমিটির প্রাক্তন সভাপতি ছিলেন না। অভিযোগটা হলো তার বিরুদ্ধে মানে সমবায় অফিসারের বিরুদ্ধে কি আপনাদের অভিযোগটা কি বলুন? আপনাদের অভিযোগ হলো আমি যেটা আমার কাছে বলছিলেন এর আগে সভাপতি জনাব সুরজ মিয়া সমিতির 1,19,00,000 টাকা আত্মসাৎ করেছেন, যার প্রমাণ তাদের নিকট রয়েছে। জনাব সুরজ মিয়া কর্তৃক অর্থ আত্মসাৎ ও কমিটি গঠনের অনিয়মের বিষয়ে জেলা সমবায় অফিসারকে অভিযোগ জানালেও তিনি কোনো কোনো ব্যবস্থা করেননি। আমরা আপনার অভিযুক্ত এবং 2023-24 এই 2 অর্থ বছরে প্রশিক্ষণার্থীদের নিযুক্তি সংগৃহীত ভাতা বা এই সংক্রান্তে প্রদত্ত ভাতার বিষয়ে আমরা প্রাথমিক অনুসন্ধানের জন্য এটা দুদকে এই যাচাই বাছাই কমিটিতে অভিযুক্তি প্রেরণ করা হবে এবং কমিশনের অনুমোদন ক্রমে এটা অনুসন্ধান হবে। এখন এটা কি বলি না, আসলে আমাদের পরিবর্তন হবে না, এটাই না স্যার আমি বলি না, এটা আমাদের অধিদপ্তর কর্তৃক সাধারণ কার্যকর যে টাকাটা দেওয়া হয় তার এটা দ্বারা বাবদ দেওয়া হয়। এটা স্যার একদম সম্পূর্ণ ব্যাংকের হিসাবের মাধ্যমে দেওয়া হয়। এটা স্যার আমার মাধ্যমে সারা বাংলাদেশের সকল বিদেশে দেওয়া হয়। এটা স্যার বাংলাদেশের সকল বিদেশে দেওয়া হয়। আমি স্যার অনেক কম আমার যা লাগে তাই আমারটা স্যার সব হিসাব ঠিক আছে। আমরা অভিযোগ করছে না, তিনি ম্যানেজার মোহাম্মদ সাধারণ সুমনের কাছে বারবার গিয়ে কোনো দেখানি দিনের পর দিন হারানোর শিকার হয়েছেন। এটা বুঝতে পারছেন? মাসুদ স্যার একটু বলেন তো, উনি ওনার মেয়াদ চুক্তি হয়েছে 2023 সালের মে মাসে, এখন উনি ইয়েটা পাচ্ছেন না, বিভাগ কোম্পানি থেকে গতকাল আমাদের একটা ইস্যু হয়েছে। এর মধ্যে আমাদের একটু ক্রাইটেরিয়া আছে, যারা মাঠ পর্যায়ে যারা কাজ করে, মাঠ পর্যায়ে মার্কেটিংয়ে যারা কাজ করে, একটা ফাইল যখন প্রসেসে জমা হয় তখন ওটাতে একটা মার্কেটিংয়ের লোকটা কি করে স্যার একটা প্রতিবেদন দেয় না, কম্পেট করে বিমা বদনাম রাখে। আইন করা উচিত, 1 বছরের ইন্টারেস্ট দেওয়া উচিত, কেন দেরি করলেন? পাওয়া উচিত 23 সালে, দিচ্ছেন 2 মাসে 24 সালে, এতদিনে টাকা ইন্টারেস্ট তাকে দেওয়া উচিত। স্যার ওই যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা ছিল উনিও বর্তমানে
বিষয়টা জানি না স্যার, তো এখন কিভাবে প্রিমিয়ামটা দিচ্ছে এটা আমাদের একটা ইয়া দেখতে হবে। প্রিমিয়াম যদি এমনি কিস্তি দিচ্ছে হয়তো ওটা আর্থিক সম্পত্তি নাই, এখন আপনারা এই টাইমটা আপনারা কি করেন? ওনার টাকাটা ওই ম্যাচ শেষে পেমেন্ট করা হবে। মেয়াদ শেষে হ্যাঁ, ম্যাচ শেষে স্যার। কারণ ইন্স্যুরেন্স বক্তব্য কি? হ্যাঁ, আসলে জমানা ছিল উনি থেকে রাস্তা বের করাইছে করার অনেকদিন পরে দাবি করতে যে ওনার জায়গায় বেশি গেছে। তারপরে এটা মেয়রকে জানানো হয়েছে, মেয়রের মাধ্যমে 1,000 থেকে 20,000 টাকা ওনাকে দেওয়া হয়েছে। তারপরেও 5 বছর আগের কাজ তাহলে। আচ্ছা জনাব মোহাম্মদ শরীফ বলেন তো আপনি। রাস্তা যখন কথা আছে তখন আমি বাবা করেছি যে রাস্তা দিতে বিলিয়ে ছিল, তো ওনার লোকজন নিয়ে আসছে, এক লোক আমার ঢাকা মেরে ট্রেনে ফেলা দিচ্ছে। ওরা আমি উঠে বললাম যে রাস্তাকে বিলিয়ে তুলে দিতে, এটা আমার নিজস্ব শক্তি। পরে আমার একটা রোমো পাকা এবং ভাঙছে আমার কাছে। এরপরে কমিশনারে বললাম যে আপনি ভুল করে নেন, আমার থেকে অনেক বিদ্যমান। পরে ওই দিনই এসপি সবার কাছে আমি কমপ্লেন করি, মেয়রের কাছে কমপ্লেন করি। মেয়রের 2বার চিঠি করে ওই একটা চিঠির জবাব দেবে। পরে মেয়রের কাছে আবার যাই, মেয়র মহিলা কমিশনারের কাছে দায়িত্ব। পরে মহিলা কমিশনার সার্ভে করে এই স্মারকলিপি মেয়রের কাছে প্রদান করে আমারও দেয়। যে পুরো রাস্তাটি 5 ফুট লম্বা এবং 4টা লম্বা ভাঙন হচ্ছে, উনি 8 ফুট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো পরে আপনার মেয়র বললো যে আমি ইঞ্জিনিয়ারের কাছে দায়িত্ব দিচ্ছি। পরে ইঞ্জিনিয়ারের মধ্যে হাত হলো, পরে ইঞ্জিনিয়ারের কাছে দেখা গেল বললো যে আমি সিটি কর্পোরেশনের আমি পাঠাবো। ওখানে মারপিট করার পরে আমি আপনাকে জানাবো। পরে মারপিট করে বিভাগ দিয়া পরে আমার দেখা করতে বললাম, দেখা করলাম। পরে আমার একটা স্কিল দিচ্ছে, পরে পুরো জমি দিয়ে আপনার পরে মেয়র আমার কোনো সমস্যা দেয়নি। পরে ওই কমিশন আমি কমপ্লিট করি। এটা কবে করবেন? 5 বছর আগে? না, এই রাস্তা হওয়ার আগে থেকে আমার এই রাস্তা হওয়ার আমি 50 ফুট বিক্রি করতেছি সমস্ত ডকুমেন্টস থেকে। আচ্ছা এটা একটু আমরা যদি চিফ এক্সিকিউটিভ অফিসার আসছেন নাকি, প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের আমার কাছে বলে দিচ্ছি। আমরা প্রায় দুটো সিদ্ধান্ত নিয়েছে। কমিশনার স্যার যেটা বলেছেন যে সিটি কর্পোরেশন এই বিষয়ে দেখে ওনাকে যেন ন্যায় বিচার পায়, যদি উনি ক্ষতিগ্রস্ত হন তাহলে ওনার ক্ষতিপূরণের ব্যবস্থা করা করবেন। ঠিক আছে, ঠিক আছে। এটা আমি সিএ সাহেবকে বলবো দুদককে রিপোর্ট দিতে হবে, কিন্তু ঠিক আছে। সিটি কর্পোরেশন থেকে দুদককে রিপোর্ট দিতে হবে। আচ্ছা আপনি শুনেন, আপনি সিও সাহেবের সাথে বসে এই বিষয়টা মীমাংসা করে লিখিতভাবে দুদককে জানাবেন। কদিন লাগবে? আমি আজকে বলবো, এখন আমি আপনি বলে দিলে হয়তো 7 তারিখে বিল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। করেছি তো স্যার আমার কাছে সব কিছু আছে, আমার দেখাতে পারবো। স্যার আমি কিছু বলবো। আচ্ছা দুদকের সিদ্ধান্ত এই ক্ষেত্রে থ্যাংক ইউ, ওকে। আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকলেও তা চালু নেই, বিধায় সেবা গ্রহীতাগণ ও আলট্রাসোনোগ্রাফি প্রদান তারা না পেয়ে প্রতিবেদন প্রদান স্বীকার করেছেন হাসপাতালের সেবা গ্রহীতাদের প্রতিকার করেছে।